السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হেদায়েত দান করেছেন। আল্লাহ পাকের বড় নিয়ামত যে আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার অনুসরণ করার একমাত্র আল্লাহ পাক আদেশ দান করেছেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম আদর্শ বলে আখ্যায়িত করেছেন। একমাত্র যার কথা দলিল প্রমাণ হিসাবে মানতে হবে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথা, তার আমল, তার কাজ আমাদের জন্য দলিল প্রমাণ হিসাবে। পক্ষান্তরে অন্য যে কোনো ব্যক্তির কথার জন্য দলিল পেশ করার প্রয়োজন রয়েছে। আশা করি এই বিষয়টি স্পষ্টভাবে বুঝবেন, যাতে করে যে কোনো বিষয়ে আমাদের সংশয় না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, আমল হচ্ছে আমাদের জন্য দলিল প্রমাণ হিসাবে। তাই আমরা দলিল প্রমাণ পেশ করব, তার জন্য দলিল লাগবে না, তাই হচ্ছে দলিল। পক্ষান্তরে যে কোনো ব্যক্তির কথা দলিল নয়, বরং কথা যদি মানতে হয় তার প্রমাণে দলিল লাগবে আল্লাহর পক্ষ থেকে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, অর্থাৎ কোরআন অথবা হাদিস থেকে। আজকের বিষয়বস্তু হচ্ছে নারীদের নামাজ সম্পর্কে, বা বিশেষ করে আরো সংক্ষেপে তার বিষয়বস্তু হচ্ছে, কারণ সময় অল্প, তা হচ্ছে যে নারী পুরুষের নামাজে পার্থক্য আছে কি। এই বিষয়টি আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের সমাজে অত্যন্ত গোঁড়ামি রয়েছে, অন্ধত্ব রয়েছে, যার ফলে যদি সহিহ হাদিসও অনেক সময় পেশ করা হয় মানতে মন রাজি হয় না। কারণ আশেপাশে লোকজনকে দেখি যে তারা সহিহ হাদিস বিরোধী নামাজ পড়ে, মহিলাদেরকে দেখা যায় যে সহিহ হাদিস বিরোধী নামাজ পড়ে। সংখ্যাগরিষ্ঠ যখন তারাই যারা ভুল নামাজ পড়ে, তখন অল্প কয়েকজন লোক যদি সঠিক জিনিসের উদ্ঘাটন করতে পারে, সঠিক বিষয় সম্পর্কে জানতেও পারে, তারপরেও আমল করতে যেন দ্বিধাগ্রস্ত, যে কেমন করে ঝড় তুফানে একাই আমল করি, সবাই যেভাবে নামাজ পড়ছে তার বিপরীত নামাজ কেমন করে পড়ি, এই সংশয়ে অনেকে রয়েছেন তাদের ইমানের দুর্বলতার কারণে। যার ফলে এই বিষয়টিকে আমি আজকে স্পষ্ট করতে চাইছি, যদিও বিষয় সম্পর্কে যা কিছু আমার সামনে রয়েছে তা অত্যন্ত লম্বা হয়ে যাবে, কিন্তু শুধুমাত্র আপনাদের সামনে পেশ করব ওই গুরুত্বপূর্ণ বিষয়গুলি যেগুলি আজকে আমাদের জন্য অত্যন্ত জরুরি। বিস্তারিত দলিল যদিও আমি পেশ না করতে পারি, কয়েকটি ফতোয়া পেশ করব। আজকের বিশ্বে, মুসলিম বিশ্ব যাকে বলা হয়,
সে মুসলিম বিশ্বে সবচাইতে বড় আলেম, যাদেরকে ইমাম বলতে পারি এই জামানার। যদি কারো তাকলিদে শাখসি মানে অন্ধ অনুকরণ জায়েজ হতো, তাহলে বলতাম যে আজকের জামানার এইসব ইমাম, এইসব আলেমদের অন্ধ তাকলিদ করা যাক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারো অন্ধ তাকলিদের অর্থ হচ্ছে যে বিনা দলিলে, বিনা প্রমাণে তাদের কথা সবগুলিকে মেনে নেওয়া, এর নাম হচ্ছে অন্ধ তাকলিদ, যাকে বলা হয় তাকলিদে শাখসি। এটি জায়েজ নয়। তবে প্রত্যেক মানুষের কথা অনেকগুলি মানা যাবে, অল্প কিছু ভুল থাকতে পারে। অনেকে রয়েছেন যে কোরআন শোনার অনুসারী, তারা ইমাম আলেম, তাদের অধিকাংশ কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুকূলে, সুতরাং মানা যাবে। কিন্তু এই জন্য মানব না যে তারা বলেছেন, এই জন্য মানব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুকূলে কথাগুলি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের আয়াত নম্বর 21 ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে আমাদের উত্তম আদর্শ একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার রিসালাতের জীবন। এজন্য আল্লাহ পাক বলেছেন ফি রাসূলিল্লাহ, আল্লাহ পাকের রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পূর্বে যখন তার বয়স ছিল 15, 20, 25, 30, 40-এ পৌঁছেনি, ওহী আসেনি, তার আগে যদি কোনো কথা বলে থাকেন অথবা কোনো কিছু করে থাকেন, সেটি আমাদের জন্য দলিল নয়, কারণ তখন ওহী আসেনি। যেই দিন থেকে ওহী এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, অর্থাৎ 40 বছর বয়সে, আর ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 63 বছর বয়সে। এই 23 বছরের জীবন হচ্ছে ওহীর জীবন, রিসালাতের জীবন, নবুয়তের জীবন। আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আল্লাহ পাক এই কথা বলেন লাকাদ কানা লাকুম ফি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আহমদের জীবনে, মুহাম্মাদের জীবনে তোমাদের জন্য আদর্শ রয়েছে কথা বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 30 ছিল, 35 ছিল, তখন তিনি নবী ছিলেন নাকি? তাহলে তখন রাসূলুল্লাহ ছিলেন না, তখন নবীউল্লাহ ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আদর্শ, এই বিষয়টি নিশ্চিত বিষয়, এবং এই বিষয় থেকে আমরা যেন ফারেক হয়ে যাই, এতে যেন দ্বিমত না থাকে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, সমস্ত আইম্মায়ে কেরামদের উক্তি এই ক্ষেত্রে রয়েছে। তিনি মসজিদ নববীতে দর্স দিতেন, হাদিসের দর্স দিতেন, হাদিস শিখাতেন ছাত্রদেরকে। হাজার হাজার ছাত্র মদিনায়, সারা মুসলিম বিশ্ব থেকে এসে তার কাছে, বড় বড় মুহাদ্দিসরা তার কাছে এসে হাদিস শিখত, হাদিসের ইলম হাসিল করত। এবং সেই ছাত্রদেরকে, আলেমদেরকে বলতেন যে কুল্লুন ইউখাযু ওয়া ইউরাদ্দু, প্রত্যেকের কথা নিতে হবে আর ছাড়তে হবে। ইউখাযু মানে গ্রহণ করাও যাবে, ওয়া ইউরাদ্দু প্রত্যাখ্যানও করতে হবে। ইল্লা সাহিবু হাযাল কবর, মসজিদ নববীতে বসলে ডান হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে। ইল্লা সাহিবু হাযাল কবর, তবে এই যে কবরওয়ালা রয়েছেন, ওয়া আশারা ইলা কবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ইশারা করতেন, ইঙ্গিত করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে, যে এই ব্যক্তির কথা রদ করা যাবে না, প্রত্যাখ্যান করা যাবে না, প্রত্যেক কথাই নেওয়া যাবে। বাকি দুনিয়ার যে কোনো ব্যক্তির কথা ইউখাযু নিতেও হবে, নেওয়ার মতো হইলে, দলিল সম্মত হইলে, ওয়া ইউরাদ্দু এবং প্রত্যাখ্যানও করতে হবে দলিল বিরোধী হইলে। মহিলাদের নামাজের বিষয়টি আমাদের স্পষ্ট করার প্রয়োজন, এই জন্য যে আমাদের সমাজে অধিকাংশ মহিলারা ভুল নামাজ পড়ে এবং সহিহ হাদিস বিরোধী নামাজ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ তারা নামাজ আদায় করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস রয়েছে, আয়াতের পরে হাদিস শোনায়, সহিহ বুখারীর হাদিস। তাতে সম্বোধন যেমন পুরুষদের করা হয়েছে উম্মতের, তেমন নারীদেরকে করা হয়েছে। সাল্লু কামারা আইতুমুনি ওসাল্লি, তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো, কামারা আইতুমুনি, যেমন দেখলে আমাকে, ওসাল্লি, নামাজ পড়তে। তাহলে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, সেই রকম নামাজ যেমন পুরুষদের পড়তে হবে, তেমনি মহিলাদেরকেও সেই রকমই নামাজ, সেই তরিকায় নামাজ আদায় করতে হবে। এর বিপরীত করলে এমন আমল হবে যা আল্লাহ পাক গ্রহণ নাও করতে পারেন। কারণ সহিহ বুখারীতে হাদিস রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যেই ব্যক্তি এমন কোন আমল করলো
এই কথা বলা হয়নি যে বেআমল ছিল, বেনামাজি। বেনামাজি প্রত্যাখ্যাত আল্লাহ পাকের রহমত থেকে। বেনামাজির কথা বলা হয়নি, নামাজের কথা বলা হচ্ছে, আমলকারীর কথা বলা হচ্ছে। মান আমেলা, যে ব্যক্তি আমল করলো, আমালান কোন আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগী, জিকির আজকার, লাইসা আলাইহি আমরুনা, কিন্তু আমার আদর্শ সেই রকম নাই, আমার তরিকা সেই রকম নাই। নামাজ পড়লো কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের মতো নামাজ পড়লো না। রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, জিকির আজকার করলো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক নয়। লাইসা আলাইহি আমরুনা, আমার আদেশ সেই রকম নয়, তার বিপরীত। ফাহুয়া রাদ্দুন, তাহলে সেই আমল তার কি হয়ে যাবে? রদ হয়ে যাবে, প্রত্যাখ্যাত হয়ে যাবে, আল্লাহ পাক কবুল করবেন না। সুতরাং আশঙ্কা রয়েছে, আল্লাহকে ভয় করা উচিত, বিশেষ করে নামাজের ক্ষেত্রে। যার নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হলো না, তার অন্য ইবাদত দিয়ে রেহাই পাবে না। আল্লাহ পাক আমাদের জন্য হেফাজত করেন। প্রথম যে ফতোয়া শোনাবো এই নামাজ সম্পর্কে, যে নারী পুরুষের নামাজে পার্থক্য আছে কি নেই, সেই ফতোয়ার প্রধান মুফতি হচ্ছেন ইমাম আল্লামা শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, সৌদি আরবের বিগত প্রধান মুফতি। আর সৌদি আরবের যে দারুল ইফতা যাকে সংক্ষেপে বলা হয়, তার একটি স্থায়ী কমিটি রয়েছে, লাজনা দায়মা, স্থায়ী কমিটি ফতোয়া বোর্ডের। সেই স্থায়ী কমিটি যে ফতোয়া বোর্ডের, তার ফতোয়া জিজ্ঞাসা করা হয়েছে বিভিন্ন দেশ থেকে। প্রশ্ন করেছেন প্রশ্নকারী, নারজু তাওদিহা কাইফিয়াতে সালাতিল মারআতিল মুসলিমাহ, মুসলিম নারীদের সালাতের তরিকা পদ্ধতি কি, এটা স্পষ্ট করে দেবেন আশা করি। ওমাল ফারকু বাইনাহা বাইনা সালাতির রাজুল ফিল কাইফিয়া, পুরুষের নামাজ এবং নারীর নামাজে পার্থক্য কি রয়েছে, ফিল কাইফিয়া ধরনের দিক দিয়ে, পদ্ধতির দিক দিয়ে। জবাবে বলছেন, লা ফারকা বাইনা সালাতির রাজুলি ওয়া সালাতিল মারআহ, পুরুষের নামাজ আর নারীর নামাজে লা ফারকা, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। মিন হাইসুল আকওয়াল, না যেগুলি পড়ার বস্তু, বাচনিক ইবাদতের দিক দিয়ে, কারণ নামাজের মধ্যে দুই রকম ইবাদত রয়েছে, বলার বস্তু রয়েছে আর কি রয়েছে, ওয়াল আফআল, কর্ম রয়েছে। না কর্মের দিক দিয়ে, না এমন কোনো বিশেষ দোয়া আছে, বিশেষ সূরা আছে, বিশেষ তাসবিহ আছে যেগুলি পুরুষ পড়বে, নারী পড়বে না, অথবা নারীরা পড়বে, পুরুষরা পড়বে না, এরকমও নাই। আর এমন কোন হরকত তাতে আছে, ওঠা বসার ক্ষেত্রে, হাত বাঁধার ক্ষেত্রে ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে, সিজদা করার ক্ষেত্রে, রুকু করার ক্ষেত্রে, না কোনো ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, স্পষ্ট। ওয়ালাকিন ইয়াজিবু আলাল মারআতি আস-সিতরুল কামিল লিজামিয়া জিসমিহা ফি সালাত, গত সপ্তাহের আগের সপ্তাহে যে আমার নারীদের নামাজের মাসাইল বলে আলোচনাটি ছিল, তাতে বলেছিলাম যে মহিলাদের নামাজের লিবাসে শর্ত হচ্ছে যে পুরো শরীর তাদের আবৃত থাকতে হবে, ঢাকা থাকতে হবে। তাই বলছেন, তবে মহিলাদের জন্য ফরজ হচ্ছে আস-সিতরুল কামিল, পুরো পর্দা করা, ঢেকে রাখা, লিজামিয়া জিসমিহা, পুরো দেহকে, ফি সালাতে, নামাজের মধ্যে, মা আদাল ওয়াজ, মুখমণ্ডল ছাড়া, যদি অপর পুরুষ না থাকে, মুখমণ্ডল শুধু খোলা থাকবে, অন্য কিছু খোলা থাকবে না। হাত পা সম্পর্কে ইখতিলাফ রয়েছে কিছু, এই ক্ষেত্রে সতর্কতা হচ্ছে হাত পাও ঢেকে রাখা। এজা লাম ইয়াকুন ইনদাহা রিজালুন গায়রু মাহারিম লাহা, যদি কোনো অপর পুরুষ না থাকে তাহলে চেহারা খোলা থাকে। কিন্তু যদি বাইরে এমন জায়গায় নামাজ পড়ছে যেখানে অপর পুরুষের নজর আসতে পারে, দেবরের নজর আসতে পারে, ভগ্নিপতির নজর আসতে পারে, বাইরে মাঠে কোথাও নামাজ পড়তে হচ্ছে না, চেহারা ঢাকা থাকবে। মসজিদে হারাম, মসজিদে নবীতে নামাজ পড়ছে এমন এলাকায় যেখানে পুরুষদের নজর আসতে পারে, তাহলে চেহারা ঢেকে নামাজ পড়তে হবে। পার্থক্য নেই। দলিল কি? দলিল যে হাদিসটি বললাম, লিউমুমি কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস হচ্ছে ব্যাপক, পুরুষকেও শামিল, নারীকেও শামিল। সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, তোমরা নামাজ পড়ো যেমন আমাকে নামাজ পড়তে দেখলে। সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করা হয়েছে, সাহাবায়ে কেরাম এই নামাজ নকল করেছেন, কেমন করে নামাজ পড়তে হবে নারী পুরুষকে, ওইভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। হাযাল আমর ইয়াউমুর রিজাল ওয়ান নিসা, এই যে আদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার মতো নামাজ পড়ো, এটি পুরুষকে যেমন শামিল তেমন এই উম্মতের নারীদেরকেও শামিল। ওয়াকাদ ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আয়াত পেশ করে, ওয়াবিল্লাহি তৌফিক, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। লাজনা দায়মা, স্থায়ী কমিটি, লিল বহুস, রিসার্চ এবং ফতোয়া বোর্ড।
এতে মুফতি রয়েছেন আরো কয়েকজন, আল্লামা ইমাম শেখ আব্দুল আজিজ বাজ রহমতুল্লাহ আলীর সাথে আব্দুল আজিজ আলী শেখ বর্তমান যে প্রধান মুফতি, তিনিও এই ফতোয়ায় স্বাক্ষর করেছেন। আল্লামা সালেহুল ফৌজান, যিনি আগামীতে হয়তো এই মুফতির পরেই প্রধান মুফতি আশা করা যায় যে হবেন ইনশাআল্লাহ তাআলা, আর যদি মুফতি নাও হন তো তিনি একজন ওই রকম পর্যায়ের আলেম। তার বহু কিতাব রয়েছে। আমরা শুক্রবার দিন যে ফিকার ক্লাস করি, এই আমাদের শেখ মুখলিসুর রহমান করে, আমি এর আগেও ক্লাস করেছি পবিত্রতার উপর এবং নামাজের উপর, মুলাখাস ফিকহি তার কিতাব ফিকার উপর। এছাড়া বহু কিতাব রয়েছে তার। বাকার আবু জায়েদ একজন বড় গবেষক আলেম, এই সৌদি আরবের হায়াতুকে বাইল আলামার। এসব ওলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে যে নারী পুরুষের নামাজে কোনো পার্থক্য নেই। এ বর্তমান মুসলিম বিশ্বে সবচেয়ে বড় আলেম একজনের কথা বললাম, আল্লামা ইমাম শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি। দ্বিতীয় বড় আলেম হচ্ছেন আল্লামা মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি। তিনি বর্তমান যুগের অদ্বিতীয় মুহাদ্দিস, হাদিসের পণ্ডিত। তার বিশাল খেদমত হাদিস রয়েছে। এই খেদমত দিয়ে সাধারণ লোক শুধু নয়, বড় বড় আলেম উপকৃত সহিহ জয়ীফের ক্ষেত্রে। আমাদের উপমহাদেশে যে আজকাল সহিহ জয়ীফের একটু যাচাই বাছাই শুরু হয়েছে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের পরে এই বর্তমান বিংশ শতাব্দী বা একবিংশ শতাব্দীতে আল্লাহ পাকের রহমতের পরে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির মেহনত পরিশ্রমের ফল। তার ফতোয়া শোনেন। তার একটি কিতাব রয়েছে সিফাতু সলাতিন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের বিবরণ, বাংলায় অনুবাদ হয়েছে। আর এই বাংলা ঢাকাতে এই বই পাওয়া যাচ্ছে। শুরু থেকে তাকবীর থেকে শুরু করে সালাম পর্যন্ত কেমন নামাজ পড়তে হবে এর উপর তার সুন্দর কিতাব রয়েছে এবং বিভিন্ন ভাষায় এই আরবি কিতাবের অনুবাদ হয়েছে। তার শেষ পরিশিষ্ট খাতেমা, পরিশিষ্ট তিনি কি বলেছেন তার পরিশিষ্ট খাতেমা শোনাচ্ছি, কিতাবের শেষ কয়েক লাইন। কালাল আলবানী ফি সিফাতি সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের বিবরণ বা নামাজ সম্পর্কে যে কিতাব রয়েছে তাতে তিনি পরিশিষ্টে বলছেন খাতেমায়, কুল্লু মা তাকাদ্দামা মিন সিফাতি সালাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের বিবরণ সম্পর্কে যা কিছু এই কিতাবে আমি বর্ণনা করলাম, ইয়াস্তাউই ফিহি রিজাল ওয়ান নিসা, এতে পুরুষ নারী সমান। পুরো কিতাব লেখার পরে বলছেন পুরুষ নারী সমান। বাংলায় অনুবাদ হয়ে আছে, আমার লাইব্রেরিতেও আছে, আর ঢাকাতেও পাবেন এই কিতাব, যে কোনো জায়গায় সংগ্রহ করতে পারবেন। বাংলাতে, ইংরেজিতে আছে, অন্যান্য ভাষাও রয়েছে। ওয়ালাম ইয়ারিদ ফিস সুন্নাতে মা ইয়াকতাজি ইসতিসনা নিসা ফি বাদ মিন বাদ যালিক, এমন কোন হাদিস নেই সুন্নতে, এমন কোন সুন্নত অর্থাৎ হাদিস নেই যাতে নারীদেরকে এর ব্যতিক্রম বলা যেতে পারে। মিন বাদ যালিক, কিছু কিছু মাসলা মাসাইল, এমন কোন মাসাইল নেই। শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের এমন কোন মাসলা মাসাইল নেই যাতে নারীদেরকে ব্যতিক্রম বলা যেতে পারে। না পুরুষের নামাজ এইরকম, কিন্তু নারীদের ওইরকম, এমন কোন দলিল নেই। বাল ইন্না উমুমা কাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই বাণী তার ব্যাপকতা প্রমাণ করে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলে সেইভাবে নামাজ পড়ো। ইয়াশমালুহুন্না, নারীদেরকেও শামিল। ওয়াহুয়া কাউলু ইব্রাহিম নাখী, আরো মজার কথা তিনি বলছেন, আর এটি হচ্ছে ইমাম ইব্রাহিম নাখীর মত। ইব্রাহিম নাখী কে যদি জানেন তাহলে আর অন্ধত্ব থাকবে না। যাদের গোঁড়ামি রয়েছে, গোঁড়ামি দূর করার জন্য অত্যন্ত তার জন্য সহায়ক হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওস্তাদের ওস্তাদ হচ্ছেন চার ইমাম, এক ইমাম হচ্ছেন ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তার বাড়ি কোথায়? ইরাকের কুফায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ হাম্মাদ বিন সালামা আর অন্যান্য অনেক ওস্তাদরা ছিলেন। তার ওস্তাদের ওস্তাদ ইব্রাহিম নাখী। ইব্রাহিম নাখীর ওস্তাদ হচ্ছেন আলকামা এবং আসওয়াদ প্রখ্যাত তাবেঈ দুইজন, আর তাদের ওস্তাদ হচ্ছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। শোনেন এখন তাহলে সিলসিলা বলে দিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে তিনি কুফা হিজরত করে চলে গেছিলেন মদিনা থেকে শেষকালে। তাহলে ইলম গেছে। ইব্রাহিম নাখী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির তাহলে দাদা ওস্তাদ। আমাদের দেশের মানুষরা এইভাবে বলে, তাই না? দাদা পীর, চরমনাইয়ের আলোচনাতে দাদা পীর পড়ে শুনিয়েছি। তো দাদা ওস্তাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইব্রাহিম নাখী রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন?
তাফআলুল মারআতু ফিস সালাতে, নামাজে মহিলা তাই করবে কামা ইয়াফআলুর রিজাল, যেমন পুরুষ করবে, যেমন পুরুষরা করবে। আখরাজাহু ইবনে আবি শাইবা, এই আসারটি অর্থাৎ ইব্রাহিম নাখী তাবা তাবেঈর এই বক্তব্যটি মুসান্নাফ ইবনে আবি শাইবা নামক হাদিসের কিতাবে রয়েছে, প্রথম খণ্ড 75 পৃষ্ঠায়, বিসানাদিন সহিহিন আনহু, আর এর সনদ সূত্র হচ্ছে সহিহ। এরপরে কিছু জয়ীফ কথাবার্তা যে পেশ করা হয় সেগুলি সম্পর্কে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি নকল করছেন, যাতে করে এমন না হয় যে না এমন কিছু হাদিস আছে কিন্তু লুকিয়ে রেখে দেওয়া হয়েছে, তার অবস্থাগুলি যাতে বর্ণনা করে দেওয়া হয়। তাই বলছেন যে হাদিস ও ইনজিমামিল মারআতি ফিস সুজুদি, একটি হাদিস যে বর্ণনা করা হয় যে সেজদায় মহিলারা কি হবে, সেজদায় কি বলবো সেটাকে, একেবারে গুটিয়ে গিয়ে সেজদা করবে, মাটিতে একবারে গুটিয়ে গিয়ে সেজদা করবে। এই যে হাদিস রয়েছে ওয়ান্নাহা লাইসাত ফি যালিকা কাররাজুল, আর এই বিষয় পুরুষদের মতো নামাজ না, পুরুষরা পিঠটাকে উঠিয়ে এইভাবে সেজদা করবে আর মহিলারা একবারে জড়সড় হয়ে মাটির সাথে জড়িয়ে গিয়ে সেজদা করবে। এই যে হাদিস বর্ণনা করা হয় মুরসালুন, এই হাদিসটি হচ্ছে মুরসাল, আর মুরসাল হাদিস যঈফ, লা হুজ্জাতা ফি, এতে দলিল নেই। যখন হাদিস যঈফ মুরসাল, সুতরাং এতে কোনো দলিল নেই। হাদিসটি রয়েছে ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, তার সহিহ আবু দাউদ না, মারাসিল আবু দাউদ, ইমাম আবু দাউদের একটি কিতাব রয়েছে, তাতে মুরসাল হাদিসগুলো, মুরসাল কোনগুলি, যাতে তাবেঈ বলবেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে মুরসাল হাদিসের উসুলে হাদিসের কায়দায় বা মুস্তালাহুল হাদিসের কায়দাতে এর সংজ্ঞা। মুরসাল হাদিস কোন হাদিসকে বলা হয়, কোন তাবেঈ যদি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসকে যঈফ কেন বলা হইল? এই জন্যই বলা হইল যে তাবেঈ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি, পাননি, আর বলছেন আল্লাহর নবী বলেছেন। তাহলে মধ্যখানে যে গ্যাপ, যার কাছ থেকে ওই তাবেঈ শুনেছেন তিনি কে হতে পারে, যদিও বিশ্বস্ত হন তাবেঈ, তারপরেও যার কাছ থেকে বর্ণনা করছেন তিনি যদি সাহাবী হন তাহলে ভালো কথা, কিন্তু এরও সম্ভাবনা আছে যে সাহাবী নয়, এক তাবেঈ আর এক তাবেঈ থেকে শুনেছে। আর তাবেঈদের মধ্যে তখন যেহেতু সহিহ যঈফের ব্যাপার স্যাপার চলে এসেছিল, স্মৃতিশক্তির ব্যাপার চলে এসেছিল, কারণ আল্লাহ পাক কোরআনে কারীমে শুধু সাহাবায়ে কেরামদের সার্টিফিকেট দিয়েছেন, সাহাবায়ে কেরাম সম্পর্কে তিনি সহিহ না যঈফ, তার সূত্র বিশ্বস্ত কিনা এটা দেখার প্রয়োজন নেই, মুহাদ্দিসিন কেরাম বলেছেন। কিন্তু তাবেঈর ক্ষেত্রে দেখতে হবে। তাবেঈদের জামানায় শিয়াদের বিদআত জন্ম নিয়ে নিয়েছিল, সুতরাং তাবেঈ আসলে সুন্নতের অনুসারী তাবেঈ না শিয়া না ফিজি, দেখার বিষয়। তাবেঈ সেই জামানায় খারেজি দল বেরিয়ে গিয়েছিল, আরেক বিদআত বেরিয়েছিল ওইদিকে। সুতরাং এই যে তাবেঈ যাকে বলা হচ্ছে আসলে সুন্নতের অনুসারী না, এই খারেজি যাদের ফতোয়া ছিল যে আলী ইসলাম থেকে বেরিয়ে গেছে, মুআবিয়া ইসলাম থেকে বেরিয়ে গেছে, আমর ইবনে আস ইসলাম থেকে বেরিয়ে গেছে। সুতরাং হাদিস যঈফ নেওয়া যাবে না, মুরসাল। আর ইয়াজিদ বিন আবি হাবিব থেকে বর্ণনা করেছেন হাদিসটি, বলছেন যে এই হাদিস আমি বিস্তারিত এর অবস্থা সম্পর্কে বর্ণনা করেছি সিলসিলা যঈফা। সিলসিলা যঈফার এখন বাংলাদেশে তরজমা বাংলায় হয়ে গেছে। যঈফ সিরিজ বা জাল সিরিজ যে নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব রয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল একটি হাদিস বর্ণনা করেছেন ফি মাসাইল ইবনে আব্দুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বলের এক ছেলের নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ যে ইমাম আহমদের ছেলে, তার একটি কিতাব মাসাইলুল ইমাম আহমদ বলে কিতাব আছে। মাসাইল মানে যা তিনি শুনেছেন আব্বা থেকে বা অন্যদের থেকে বর্ণনা করেছেন, সংকলন করেছেন। এতে যে রয়েছে যে ইবনে ওমর আন্নাহু কানা ইয়ামুরু নিসাহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার বিবিদেরকে বলতেন ইয়াতারাব্বানা ফিস সালাতে, নামাজে তোমরা 4 জানু হয়ে বসবে। 4 জানু কথাটি উর্দু কথা, আর কি এইভাবে বসা, পা দুটোকে আপনারা কেউ এই যে বসে আছেন আমাদের এই ভাই, এই যে এইভাবে বসবে। মহিলারা এইভাবে নামাজে বসে নাকি? হ্যাঁ, জড়ো হয়ে বসে, একটু আরেকটু জড়ো সরে হয়ে বসে, কিন্তু এইভাবে বসে।
তো 4 জনে বসার হাদিস যে রয়েছে ফালাইয়াসু ইসনাদু, এরও সনদ ঠিক নয়। লিআন্না ফি আব্দুল্লাহ বিন আল-উমারি, আমি এক পাকিস্তানি মহিলাকে মসজিদে হারাম কাবার পাশে নামাজ পড়তে দেখি, তো এইভাবে বসে আছে, জড়ো সড়ো হয়ে বসে আছে। আমি প্রথম এই দৃশ্য কিছু মহিলা এইভাবে নামাজ পড়ে, কারণ আলহামদুলিল্লাহ আমরা এই বিদাতি নামাজ বা সহিহ হাদিস বিরোধী নামাজ আমরা আমাদের আত্মীয় স্বজনের মহিলাদের মধ্যে কোনোদিন দেখিনি। আব্দুল্লাহ বিন আল-উমারি তিনি যায়ীফ, সুতরাং এইভাবে বসাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এর বিপরীত শুনেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তার একটি কিতাব রয়েছে তারিখুস সাগীর, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারী ছাড়া। সেই কিতাবে রয়েছে বিসানাদিন সাহিহিন, সহিহ সনদে, আন উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, দারদার মা উম্মে দারদা থেকে, আন্নাহা কানাত তাজলিসু ফি সালাতিহা, তিনি তার নামাজে বসতেন জালসাতার রাজুল বা জিলসাতার রাজুল, পুরুষ যেমন করে বসে সেইভাবে, তাহলে গুটিয়ে নয়, জড়ো সড়ো হয়ে নয়, বরং পুরুষরা যেভাবে বসে নামাজে ওই তরিকাতে তিনি বসতেন। ওয়া কানাত ফাকিহা, এবং তিনি যেমন তেমন মহিলা ছিলেন না, যে হয়তো মূর্খ মহিলা, তেমন পড়াশোনা জানতো না সেই জন্য ভুল করতো না। ওয়া কানাত ফাকিহা, এবং তিনি ফাকিহা আলেমা ছিলেন, উম্মু দারদা সাহাবিয়া এবং ফাকিহা আলেমা ছিলেন। এইভাবে তার থেকে প্রমাণিত ইমাম বুখারী রাহমাতুল্লাহ তারিখুস সাগীরে। তাহলে বোঝা গেল যে নারী পুরুষের নামাজে কোনো পার্থক্য নেই। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি এই কথাই প্রমাণ করলেন, যেমন শাইখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি অন্য উলামায়ে কেরাম থেকে শুনলেন। আর একটি প্রশ্ন এসছে কিনিয়া থেকে, আফ্রিকার একটি দেশের নাম হচ্ছে কিনিয়া। কিনিয়া থেকে একটি প্রশ্ন এসেছিল সৌদি আরবে শেখ আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহির কাছে। সেই ফতোয়া বড় লম্বা জিজ্ঞাসা করেছে, তার উত্তরে তিনি যা বলেছেন সংক্ষেপে শোনাই। জিজ্ঞাসা করছেন এক মহিলা, কিনিয়ার মহিলা, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখলে সেভাবে নামাজ পড়ো। ওয়াল্লাযী ইউফহামু মিন হাযাল হাদিস, আর এই হাদিস থেকে যা বুঝতে পারি যে পুরুষ আর নারীর নামাজে কোনো পার্থক্য নেই। লা ফিল কিয়াম, দাঁড়াবার ক্ষেত্রে পার্থক্য নেই, যে পুরুষরা নিচে বাঁধবে আর মহিলারা উপরে বাঁধবে, যেমন পার্থক্যগুলি বয়ান করা হয় না, এসব নেই। পার্থক্য কতগুলি পার্থক্য বয়ান করা হয় জানেন আপনারা? বলতে পারেন? হ্যাঁ, 14টি। আমার কাছে আছে মাসিক মদিনা 1424 হিজরি, আজকে থেকে 7 বছর আগের পত্রিকা। আমার কাছে অরিজিনাল মাসিক মদিনা থেকে এটা ফটোকপি করেছি। মাসিক মদিনা আগস্ট 2003-এর সংখ্যা, তাতে মহিলা পুরুষের নামাজের পার্থক্যের কথা জিজ্ঞাসা করেছেন এক মহিলা, তার উত্তরে 18 পর্যন্ত পৌঁছেছে। 18টি পার্থক্য, তার মধ্যে কোনো একটিও পার্থক্য নেই। শুধু 18 নম্বরে যে বলেছে নামাজের মধ্যে থেকে কোন সতর্কবাণী উচ্চারণ করতে হলে পুরুষরা কি বলবে? সুবহানাল্লাহ। আর মহিলারা কি করবে? তালিম। গত আলোচনাতে আমি উল্লেখ করেছি। কিন্তু মহিলারা এক হাতের তালুতে অন্য হাত দ্বারা আঘাত করে সতর্ক করবেন, মুখে কোনো শব্দ উচ্চারণ করবেন না। এই বিষয়টি শুধু হাদিস দ্বারা প্রমাণিত, আত-তাসবিহু লির-রিজাল ওয়া তাসফিকু লিন-নিসা। বাকি 17টি যে পার্থক্যের কোন একটি পার্থক্য হাদিস দ্বারা প্রমাণিত না, বরং সবগুলি হাদিস বিরোধী। আর এর উপর আমি টিক দিয়ে রেখেছি প্রত্যেকটি দলিল আমার কাছে, যেগুলি সব হাদিস বিরোধী দলিলও আছে, কিন্তু সময়ের স্বল্পতায় দলিলগুলি আজকে শোনাবো না। ইনশাআল্লাহ তাআলা কখনো দলিলগুলি বিস্তারিত আলোচনা করব। আমার সামনে হাদিস আমার কাছে নোট করা আছে। ফতোয়া শোনাই, বলছেন যে এই হাদিস দ্বারা বুঝতে পারলাম, ওই মহিলা জিজ্ঞাসা করেছে আফ্রিকা থেকে, বলছেন নারী পুরুষের নামাজে পার্থক্য নেই, দাঁড়াতেও কোনো পার্থক্য নেই, বসায় কোনো পার্থক্য নেই, সেজদায় কোনো পার্থক্য নেই। ওয়া আলা হাযা ফানা আমালু বিহি মুনযু বুলুগি সিন্নাত তাকলিফ, আর এইরকমই আমি নামাজ পড়তে থাকি। মহিলা বলছেন এইরকম আমি নামাজ পড়ি যখন থেকে আমি সাবালিকা হয়েছি। ওয়ালাকিন ইনদানা নিসা ফি কিনিয়া, কিন্তু কিনিয়ায় বেশ কিছু মহিলা রয়েছে, আমার সাথে এরা ঝগড়া করে, তর্ক বিতর্ক করে। ওয়া ইয়াকুলনা, আর বলে যে ইন্না সালাতাকে গায়রা সাহিয়া, তোমার নামাজ ঠিক না, আমাদের নামাজই ঠিক। তাহলে এই সমস্যা শুধু বাংলাদেশে আর ভারতে না, এই সমস্যা শুধু পাকিস্তানে উপমহাদেশে না, এই সমস্যা আফ্রিকাতেও আছে। হাদিস বিরোধী নামাজ পড়া আফ্রিকাতেও আছে। দেখেন হাত ছেড়ে নামাজ পড়ছে মালিকিরা, অথচ হাত ছেড়ে নামাজ পড়ার কোন জয়ীফ হাদিস পর্যন্ত নেই। আর নাভির নিচে হাত বাঁধা তো জয়ীফ হাদিস আছে, জয়ীফকে ধরে আছে, যদিও সহি ছেড়ে জয়ীফের আমল করা জায়েজ নয়। বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাদরি, সিনার উপর হাত বাঁধতেন। এটি আবু দাউদে রয়েছে। তাউস
ইমাম তাউস রহমতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবেঈ থেকে বর্ণিত। আর ইবনে খুজাইমাতে সহিহ ইবনে খুজাইমাতে এই হাদিস রয়েছে। পুরুষ নারীর কোনো পার্থক্য নেই ক্ষেত্রে, পুরুষরাও বুকের উপর হাত বাঁধবে সিনার উপর, আর মহিলারাও আলা সাদরি সিনার উপর হাত বাঁধবে। বলছে আমার সাথে তর্ক বিতর্ক করে আর বলে তোমার নামাজ হয় না, লিআন্না তুশবিহু সালাতুর রাজুল, কারণ তোমার নামাজ পুরুষদের মতো হয়ে যায়। তারপরে বেশ কিছু ক্ষেত্রে তারা পার্থক্যগুলি বয়ান করে। এখন আমার জিজ্ঞাসা যে আশা করি বর্ণনা করবেন যে নারী পুরুষের নামাজে কোনো পার্থক্য আছে। জবাব দিচ্ছেন ইমাম আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি, তার কিতাব মজমু ফাতোয়া ইবনে বাজ, ফতোয়ার কয়েক খণ্ড রয়েছে তার ফতোয়ার, তার মানে 11তম খণ্ড, 11 খণ্ড, পাতা নম্বর হচ্ছে, পৃষ্ঠা নম্বর হচ্ছে 79। তাতে তিনি বলছেন যে আইয়াতুল উখত ফিল্লাহ, হে দিনী বোন, as-সাওয়াব সঠিক বিষয় হচ্ছে আন্নাহু লাইসা বাইনা সালাতির রাজুল ওয়া সালাতিল মারআতি ফারকুন, পুরুষ নারীর নামাজে কোনো পার্থক্য নেই। ওমা যাকারাহু বাযুল ফুকাহা, কিছু ফুকাহায়ে কেরাম যে বর্ণনা করেছেন মিনাল ফারকি, কিছু পার্থক্যের কথা, লাইসা আলাইহি দলিল, তাহলে ফুকাহায়ে কেরাম বলেছেন, কিন্তু ফুকাহায়ে কেরামের কথা দলিল না তাদের কথার জন্য দলিল লাগবে? শুরুতে বলেছি কিন্তু দলিল কার কথা? আল্লাহ পাকের কথা দলিল এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কর্ম দলিল, হাদিস এগুলি। আর অন্য উলামায়ে কিরাম যদি বলে থাকেন, ফুকাহায়ে কিরাম বলে থাকেন, তাদের শ্রদ্ধার সাথে তাদের কথা যদি হাদিসে না পাই, দলিলে না পাই, তাহলে কি করতে হবে? হ্যাঁ, ছেড়ে দেওয়া ফরজ। বলছেন কিছু ফুকাহারা বর্ণনা করেছেন এর কোনো দলিল নেই। ওয়াল হাদিস আল্লাযী যাকারতিহি ফিস সালাহ ওয়া কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা রাআইতুনি উসাল্লি আসলুন ইয়াউমুল জামি, এই হাদিস আমার মতো নামাজ পড়ো তোমরা, এইটি এমন একটি মূলনীতি শরীয়তের যা সকলকে শামিল। ওয়া তাশরিআত তাউমুর রিজাল ওয়ান নিসা, শরীয়তের বিধিবিধান যেমন পুরুষকে শামিল তেমন নারীদেরকেও শামিল। ইল্লা মা কামা আলাইহি দলিল বিতাখসিস, তবে স্পষ্ট যদি পার্থক্য থাকে বর্ণনা কোরআন হাদিসে, সেটি আলাদা বিষয়, যেমন হাইজের মাসলা মাসাইল, নেফাসের মাসলা মাসাইল, ইসা মাসলা মাসাইল, মহিলাদের মাসলা মাসাইল, তাদের নামাজ এবং রোজার হুকুম হাইজ নেফাসের অবস্থায়, সেগুলি পুরুষদের মাসলা মাসাইল নয়। পর্দার মাসলা মাসাইল, পর্দা করবে মহিলারা, সেগুলি পুরুষদের মাসলা মাসাইল নয়। কিন্তু এমনি আমভাবে সাধারণভাবে মাসলা মাসাইল দিনের সকলকে শামিল, পুরুষ নারী। ফাসসুন্নাতুল মারআতি, সুতরাং মহিলাদের জন্য সুন্নাত হচ্ছে আনতুসাল্লিয়া কামা ইউসাল্লির রাজুলু ফি রুকুই ওয়াস সুজুদি ওয়াল কিরাআতি, যেমন পুরুষরা নামাজ পড়ে তেমন নামাজ পড়বে, রুকুর ক্ষেত্রেও একই রকম রুকু, সেজদাও একই রকম, কিরাআত তেলাওয়াত একই রকম, তেলাওয়াত একই রকম, তেলাওয়াত উচ্চ স্বরে শুধু আপনি করবেন তা না, মহিলারাও করতে পারে, যদি অন্য লোকের, অন্য অপর পুরুষের কানে আওয়াজ না যায়, বাড়ির মধ্যে নামাজ পড়ছে এবং শুধু স্বামী শুনছে, অসুবিধা নেই, জোরে তেলাওয়াত করুক, কোনো অসুবিধা নেই ক্ষেত্রে। ওয়াদুল ইয়াদাইন আলা সাদরে, সাদরে সিনার উপর, বুকের উপর হাত বাঁধার ক্ষেত্রে নারী পুরুষ সমান। ওয়া গায়রা যালিকা হাযা হুয়াল আফজাল, এটি হচ্ছে উত্তম তরিকা। ওয়া হাকাযা ওয়াদাহা আলা রুকবাতাইন ফি রুকু, রুকুতে রাখার ক্ষেত্রেও, এখানে রাখার ক্ষেত্রে কয়েক রকম তরিকা বয়ান করেছে। মহিলারা এইভাবে রাখবে, হালকা করে এইভাবে, বেশি মজবুত করে ধরবে না, বেশি ঝুঁকবে না, অথচ স্পষ্ট হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা পিঠকে সোজা করে নামাজ পড়তেন, সামান্য একটু ঝুঁকবে আর এই হাঁটুর উপর ভর দেবে না, শুধু হাঁটিটা ছুঁইবে মহিলারা। আশ্চর্য পার্থক্য এই মাসিক মদিনাতে বর্ণনা করা হয়েছে, যা কোন হাদিসে নেই, সহিহ হাদিসে। তারপরে বলছেন যে ওয়াহাকাযা ওয়াদুহা আলাল আরদি ফিস সুজুদ, সিজদার অবস্থায় জমিনে রাখার ব্যাপারটা এইভাবে নয়, কারণ এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তভাবে নিষেধ করেছেন। ওয়ালা ইয়াফতারে শাহাদাকুম ইফতিরাশাল কালবে, কুকুরের মতো করে হাত বিছিয়ে তোমরা নামাজ পড়বে না, এটা শুধু পুরুষদের হুকুম। পুরুষদের বলা হয়েছে তোমরা কুকুরের মতো নামাজ পড়ি না, আর মহিলাদের বলা হয়েছে তোমরা কিন্তু কুকুরের মতো নামাজ পড়ো, বলা হয়েছে নাকি? আশ্চর্য কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিষেধ, যেমন পুরুষকে করা হয়েছে তেমন নারীকে করা হয়েছে। খবরদার হাত বিছিয়ে এইভাবে দেখবেন কুকুর, তারপরে এইরকম হিংস্র পশু যেগুলি রয়েছে, বাঘ, শ্রীগাল, সামনের পা লম্বা করে দেয়, এইভাবে তোমরা বিছিয়ে নামাজ পড়বে না। তারপরে বলছেন যে হাত উঠাবার ক্ষেত্রে, হাত উঠার ক্ষেত্রে পার্থক্য করেছে না, মহিলারা বেশি হাত উঠাবে না, এভাবে উঠাবে না। পুরুষদেরকে কি বলা হচ্ছে যে কান পর্যন্ত উঠাও, আর মহিলাদের না একটু উঠা না। হাত উঠার দুই রকম হাদিস আছে, কাঁধ পর্যন্ত আছে, পুরুষ নারী কাঁধ পর্যন্ত উঠাবে, এই হাদিস রয়েছে।
সহিহ বুখারীতে সহিহ মুসলিমে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে কখনো কখনো কানের লতি পর্যন্ত উঠিয়েছেন, তাও উঠাতে পারে। দুই রকম হাদিস রয়েছে। ওয়াহা কাজা ইস্তাউ যাহর ফির রুকু, রুকুতে পিঠ বরাবর হইতে হবে। ওয়াহা কাজা মা ইয়াকালু ফির রুকু ওয়া সুজদা, রুকু সিজদাতে যা বলা রয়েছে। ওয়া বাদা রাফ মিনার রুকু, রুকুর পরে যা বলা রয়েছে। ওয়া বাদা রাফ মিনাস সিজদা থেকে উঠে। ওয়া বাইনাস সাজদা, দুই সিজদার মাঝখানে। কুল্লুহু কাররাজুলি সাওয়া, পুরুষ নারী একই রকম। আমালান বিকাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে আমল করতে হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাহুল বুখারী। মাজমু ফাতাওয়া ইবনে বাজ থেকে পড়ে শোনালাম। আযান ইকামতের বিষয়টি আযান ইকামত নামাজের ভিতরের বিষয় না, নামাজের বাইরের বিষয়। সুতরাং আযান ইকামত সম্পর্কে এর আগের আলোচনায় বলে দেওয়া হয়েছে যে মহিলারা আযান দেবে না। আর ইকামত সম্পর্কে ইখতিলাফ রয়েছে। এই ক্ষেত্রে অনেক উলামারা বলছেন ইকামত দিয়ে দিলে কোনো দোষ নেই, কারণ ওর আওয়াজ এত জোরে নয় যে বাইরে আওয়াজ পৌঁছবে, সুতরাং ইকামত দিতে পারে। আবার কিছু আইম্মায়ে কেরাম বলছেন ইকামত দেওয়ার না দিলেও চলবে। এই বিষয়টিতে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। তো এই ছিল আলোচনা। আর দু একটি হাদিস সময় সামান্য আছে, সুতরাং শোনাই যে সহি নামাজ নারী পুরুষের নামাজে কোনো পার্থক্য নেই। আর পুরুষদের নামাজ নারীদের নামাজ কেমন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসগুলি শোনাই। একটি হাদিস শুনিয়ে দিচ্ছে, আবু দাউদ এবং ইবনে খুজাইমায় রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত বাম হাতের উপর রাখতেন। সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা, মজবুত করে ধারণ করতেন। আলা সাদরিহি, সিনার উপর, বুকের উপর। ওয়া হুয়া ফি সালাতে, নামাজে। আবু দাউদের হাদিস, ইবনে খুজাইমার হাদিস। এটি নারী পুরুষ সকলের জন্য। তারপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কতদূর পর্যন্ত হাত উঠাবে, রফুল ইয়াদাইন যখন করবে হাত উঠাবে কতদূর পর্যন্ত উঠাবে। এই ক্ষেত্রে 10 জন সাহাবী, আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা এবং তার সাথে আরো 9 জন, 10 জন সাহাবী থেকে বর্ণনা করেছেন। বলছেন যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ফিস সালাতে, নামাজে যখন দাঁড়াতেন, রাফা ইয়াদাইহি, হাত উঠাইতেন দুই হাত, হাত্তা ইয়াকুনা হাজওয়া মানকাবাইহি, কাঁধ পর্যন্ত। তাহলে কাঁধ পর্যন্ত পুরুষরা উঠাবে, মহিলারা উঠাবে। এ হচ্ছে কাঁধ পর্যন্ত হাদিস, বুখারী মুসলিমে রয়েছে। আর একটি হাদিস রয়েছে যে উঠাতো তারা হেয়ালা উজনাইহি, কান পর্যন্ত, তাহলে কানের লতি আর একটু বেশি। তাহলে এই ক্ষেত্রেও নারী পুরুষ সমান। নারীরাও যদি মনে করে যে হাত কান পর্যন্ত উঠাবো, কোনো দোষ নেই, কোনো দোষ নেই সেই ক্ষেত্রে। আর একটি বিষয় হচ্ছে রুকু করার ক্ষেত্রে, কারণ রুকু সম্পর্কে যা বলা হয়েছে যে রুকুটা কেমন করে করতে হবে একটু পরে শোনাই। মহিলাগণ রুকুতে পুরুষদের মতো নত হবে না, শুধু এতটুকু নত হবেন যা তারা দুই হাত হাঁটু পর্যন্ত পৌঁছে, কোন রকম একটু পৌঁছে দিতে বলে কাজে এলা। শুনলেন না? আচ্ছা, তারপর বলছেন রুকু অবস্থায় দুই হাতের আঙ্গুলি ছড়িয়ে না রেখে মিলিয়ে রাখতে হবে না, এসব কোনো পার্থক্য নেই। রুকুতে দুই কনুই পার্শ্বের সাথে মিলিয়ে রাখবে, নিজেকে সংকুচিত রাখবে, সংকুচিত করে রাখবে রুকুতে। সেজদায় পেট উরুদয়ের উপর বিছিয়ে দেবে একবারে। সেজদায় বাহুদয় পার্শ্বের সাথে মিলিত থাকবে, হ্যাঁ একবারে জড়িয়ে থাকবে। তাশাহুদে বসার সময় মহিলারা পুরুষের বিপরীত পদদয়ে ডান দিকে বের করে বাম নিতম্বের উপর বসিবে, অর্থাৎ তাওয়াররুক করে। এই তাওয়াররুকের হুকুম যেটি শেষ তাশাহুদে, দুই তাশাহুদ বিশিষ্ট নামাজে শেষ তাশাহুদে পুরুষের জন্য এবং নারী উভয়ের জন্য, কিন্তু পুরুষদের ক্ষেত্রে তারা আমল করে না সহিহ হাদিসের উপর, মহিলাদেরকে দিয়ে দিয়েছে তোমরা এটা করো। এই হাদিসগুলি সবগুলি আমার কাছে নোট আছে, দু চারটা হাদিস আপনাদের শোনাই। রুকুর ক্ষেত্রে পিঠ সমান থাকতে হবে। আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নাসাইতে হাদিস হয়েছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাকা, যখন রুকু করতেন, ইতাদালা, বরাবর হয়ে যেতেন। ফালাম ইয়ানসিব রাসাহু, মাথাকে উঁচা করে রাখতেন না এরকম করে। ওয়ালাম ইউকনি, আর মাথাকে ঝুঁকিয়ে দিতেন না। কিছু লোকের রুকু করে ঝুঁকিয়ে দেয়, মাথা ঝুঁকিয়ে দিয়েছে বেশি করে, পিঠের চাইতে বেশি ঝুঁকিয়ে না, ওইরকম। ওয়াদা ইয়াদাইহি আলা রুকবাতাইহি, আর দুই হাত রাখতেন দুই হাঁটুর ওপর, হাঁটুর ওপর। অন্য হাদিস রয়েছে শক্ত করে হাঁটু ধারণ করতেন, তাহলে শক্ত করে হাঁটু ধারণ করতে হবে। রুকুতে জড়িয়ে যেতে বললো, সংকুচিত হয়ে যেতে বললো, দেখেন হাদিস ওর বিপরীত। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলা উরিয়াকুম কাইফা কানা রাসূলুল্লাহ ইউসাল্লি,
তোমাকে দেখাবো কি বা তোমাদেরকে দেখাবো কি রাসূলুল্লাহ কেমন নামাজ পড়তেন? কুলনা, বলা হ্যাঁ দেখান আমাদেরকে। তাবের বললেন। ফাকামা, দাঁড়ালেন। ফাকাব্বারা, তাকবীর বললেন। ফালাম্মা রাকা, রুকুতে গেলেন। জাফা বাইনা ইবতাইহি, বগলকে খোলা রাখলেন, সংকুচিত নাই। তাহলে সংকুচিত নামাজ নয়, বরং খোলা রাখা, হাত দুটোকে দূরে রাখতে হবে। তারপর বললেন এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখেছি। সিজদাতেও সংকুচিত হয়ে একবারে জড়িয়ে মাটির সাথে নামাজ পড়তে বললো। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কেমন ছিল সিজদাতে। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা সাজাদা, যখন সিজদা করতেন, জাফা ইয়াদাইহি, হাত দুটোকে দূর রাখতেন, জড়িয়ে নয়। হাত্তা লাউ আন্না বাহমাতান, যদি বকরির বাচ্চা আরাদাতান তামুররা, ভিতর দিয়ে পেটের তলা দিয়ে সিজদা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে দিয়ে যদি যাওয়ার ইচ্ছা করতো, তাহাতে ইয়াদিহি মাররা, তাহলে যেতে পারত। বকরির বাচ্চার কোনো বাধা হইতো না, নিচে দিয়ে এপার থেকে ওপার পালিয়ে যেতে পারত। নাসাইর হাদিস। একটু আগে বলছিলাম যে হাত বিছিয়ে সিজদা করা শক্তভাবে নিষেধ করেছেন। কয়েকটি হাদিস রয়েছে এই মর্মে। একটি হাদিস শোনাই। ওয়াকানা ইয়ানহা, রাসূলুল্লাহ নিষেধ করতেন, আইয়াফতিরাশার রাজুলু যিরাইহি, যে কেউ হাত বিছিয়ে নামাজ পড়ে, ইফতিরাশাস সাবয়ে, হিংস্র পশুর মতো। এখানে বলা হয়েছে হিংস্র পশুর মতো, কারণ বাঘ, তারপরে আপনার শৃগাল, এগুলি ওইভাবে বসে। অন্য হাদিস আছে ওয়ালা ইফতারিশু আহাদুকুম যিরাই ইফতিরাশাল কালবি, কুকুরের মতো করে হাত বিছিয়ে নামাজ পড়বে না। সুনানে আরবা হাদিস, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ হাদিস, হাদিস সহিহ। এখন আরেকটি বিষয় শোনাই, যেটা বিষয়ে আমাদের দেশের পুরুষরা আমল করেন, সেটা হচ্ছে শেষ তাশাহুদে তাওয়াররুক করে বসা। তাওয়াররুক কাকে বলে? তাওয়াররুক মানে বাম পাকে ডান পায়ের নিচে দিয়ে ডান দিকে বের করে দেওয়া, আর পাছাকে জমিনের, নিতম্বকে জমিনের উপর রাখা। এইভাবে নামাজ পড়া মহিলাদের তরিকাতে সাহেব মদিনাই বললেন, কিন্তু এই নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য। শেষ তাশাহুদে অবশ্যই, প্রথম তাশাহুদে না, প্রথম তাশাহুদে বাম পাকে বিছে বাম পায়ের ওপরে বসবে। এই সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে। একটি হাদিস শোনাচ্ছি। আবু হুমায়দ সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন সাহাবীর সাথে যে হাদিস বর্ণনা করেছেন, তাহলে একজন সাহাবীর বর্ণনা নয়, 10 জন সাহাবীর হাদিস। বলছেন যে হাত্তা ইযা কানাতিস সাজদা আল্লাতী ফিহা তাসলিম, ওই সিজদার সময় যখন আসলো, যে সিজদার পরে সালাম ফিরতে হবে, আখারা রিজলাহুল ইউসরা, বাম পাকে পেছন দিক দিয়ে ঢুকিয়ে দিলেন, মানে বাম পায়ের উপর আর বসলেন না। ওয়া কাআদা মুতাওয়াররিকান আলা শিক্কিহিল আইসার, বাম দিকে কাত হয়ে, মানে নিতম্বকে জমিনের উপর রেখে তাওয়াররুক করে বসলেন। তাওয়াররুক, ওয়ারেক বলা হয় নিতম্বকে, নিতম্বকে জমিনের উপর রেখে দিয়ে আর বাম পাকে ডান দিক দিয়ে বের করে দিয়ে বসে নামাজ পড়লেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামাজ হচ্ছে পুরুষদেরও, এই নামাজ হচ্ছে নারীদেরও, শুধু নারীদের নামাজ নয়। নিতম্বের উপর বসে যদি কোনো ভাই দেখাতেন সামনে, তো আমার মনে হয় ভালো হইতো। এই যে দেখছেন না, যে বাম দিকে ডান দিকে বের করে দিয়েছে বাম পাকে, আর ডান পাটা খাড়া থাকবে। জি, তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। আর ওই রকমের নামাজ পড়তে হবে পুরুষ নারী সকলকে। আল্লাহ পাক যেন আমাদেরকে হক কথা বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের অন্তরকে বাঁকা না করেন, আর অন্তরে যেন গোড়ামি না থাকে, কঠোরতা না থাকে। কোরআন এবং হাদিসের সামনে যেন অন্য কিছুকে আমরা না রাখি। আল্লাহ পাক যেন বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। শেষখানে আবার আমি স্মরণ করে দিচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করবে যে আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবিক নয়, ফাহুয়া রাদ্দুন, সেই আমল প্রত্যাখ্যাত হয়ে যাবে, রিজেক্টেড হয়ে যাবে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আর কাল কিয়ামতে এমন যেন না হয় আমার বোনদের, মা খালাদের নামাজের সম্পর্কে, যে তোমরা এমন নামাজ পড়েছো যে নামাজ আমি পাঠাইনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ওই নামাজ আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, সুতরাং এই নামাজ তোমাদের রাদ্দুন হয়ে গেল, মরদুদ, প্রত্যাখ্যাত হয়ে গেল। এই কথা যেন কোনো মা বোনকে শুনতে না হয়। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। কোরআন এবং হাদিস মোতাবেক আমাদেরকে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আদায় করার তৌফিক দান করেন। একজন খুব বড় আলেম সৌদি আরবের আল্লামা শেখ সাদ আশ-শাশরি, হাইয়াতুল কিবারুল উলামা, যে বড় উলামাদের পরিষদ রয়েছে কমিটি, তার একজন সদস্য। তিনি গত বছর খানেক আগে আমাদের ইসলামী সেন্টারে এসেছিলেন। তো আমাদের সমস্ত দায়ীদের সাথে একটা বৈঠক হয়েছিল, তার বিভিন্ন মাসলা মাসাইল উঠেছিল প্রশ্ন। তো তাতে একটা মূল্যবান কথা বলেছিলেন যে ফিকার কিতাব
আমাদের দেশের মানুষরা শুধু সাধারণ মানুষ নেই, আলেমরাও ফিকহ মানে আমল করতে হবে। ফিকহের কিতাব আছে, হেদায়েত আছে। হানাফিরা হানাফি ফিকহের উপর আমল করবে, শাফিরা শাফি ফিকহের উপর আমল করবে, মালিকিরা মালিকি ফিকহের উপর আমল করবে, আর হাম্বলীরা হাম্বলী ফিকহের উপর আমল করবে। তার মূল্যবান কথা শোনেন। তিনি বলেছিলেন ফিকহের কিতাবগুলি ওলামায়ে কেরামরা যে লিখেছেন, উদ্দেশ্য উম্মতকে আমল করানো নয়, যে তোমরা এর উপর আমল করো, কোরআন হাদিস ছেড়ে দাও, আমাদের ভুল থাকলে এর উপর আমল করো না, উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হচ্ছে এগুলি পড়ার জন্য। উল্লেফাত কুতুবুল ফিকহ লিতুদাররাসা, এটি তার বাক্য ছিল, যে ফিকহের কিতাবগুলি লেখা হয়েছে লেখাপড়া করার জন্য, এটা সিলেবাস হিসাবে পড়াশোনা করার জন্য। পড়াশোনা করে যখন এগিয়ে যাবে আর কম্পেয়ার করবে, তুলনা করে দেখবে হাদিসের সাথে, আর এই হাদিস বিরোধী এই মশলাটি সহিহ হাদিসের উল্টো হয়ে যাচ্ছে, ছেড়ে দিতে হবে। তখন আল্লাহ পাক কি বলেছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি কোনো ক্ষেত্রে তোমাদের মতানৈক্য হয় তাহলে আল্লাহর দিকে ফিরিয়ে দাও এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসলাকি, তার কাছ থেকে ফয়সালা নাও। আল্লাহ পাক আরো কোরআনে কেন বলেছেন, ওমাখতালাফতুম মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ, যে কোনো ক্ষেত্রে তোমাদের ইখতিলাফ হোক না কেন, ধন সম্পদের ক্ষেত্রে হোক, আর নামাজের ক্ষেত্রে হোক, আর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে হোক, আর আচার আচরণের ক্ষেত্রে হোক, মাতা পিতার সেবার ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, ওমাখতালাফতুম মিন শাইইন, নামাজের ক্ষেত্রে ইখতিলাফ হচ্ছে, ফাহুকমুহু ইলাল্লাহ, ফয়সালা আল্লাহর কাছে থেকে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য প্রেরণ করেছেন যে লিয়ুতা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম হচ্ছে যে তার আনুগত্য করতে হবে একমাত্র, এবং তার আনুগত্যের কাছে অন্য কার আনুগত্যকে রাখলে হবে না। আল্লাহ পাক আমাদেরকে হক কথা বুঝার এবং তার প্রতি আমল করার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাহ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবাহ। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের বিষয়ের উপর যদি কোনো প্রশ্ন থাকে, আরব শাইখদের নিয়ম হচ্ছে যে আজকের বিষয় ওনারা কিন্তু আমভাবে জবাব দেন না, আজকের যে বিষয় আলোচনা হলো তার উপর যদি কোনো প্রশ্ন থাকে, কারণ এর উপর আমার প্রস্তুতি আছে, আর বাকি অন্য বিষয়ে প্রস্তুতি নাও থাকতে পারে, সুতরাং উত্তম হচ্ছে এটি, আর একে প্রাধান্য দেওয়া হবে। যদি আজকের বিষয়ের কোনো দিক ঘাটতি থেকে যায়, কোনো দিক এর উপর আলোকপাত না করা হয়, তাহলে প্রশ্ন করেন যাতে সকলের ফায়দা হয়। আর যদি হয়ে গিয়ে থাকে তো জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ যেন আমাদের সকলকে, আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের স্ত্রীদের, আপনাদের মা খালাদের, বোনদেরকে সহিহ নামাজ শিখানো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকম নামাজ পড়ানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের উপর যে বইগুলি লেখা হয়েছে, আল্লামা নাসিরুদ্দিন আলবানীর কিতাব হোক, অথবা আরো যে কিতাবগুলি রয়েছে, আল্লামা শাইখ ইবনে বাজের কিতাব হোক, অনেক কিতাবই রয়েছে, ছোট বড় কিতাব রয়েছে, সেগুলির উপর সেগুলি পড়ে কোরআন হাদিসের উপর আমল করেন, সেগুলি পড়ে কোরআন এবং হাদিসের উপর আমল করার চেষ্টা করেন। বড় বড় প্রশ্নের উত্তর হয়ে গেছে এগুলো। পুরুষ ও মহিলার নামাজের পার্থক্য আছে, এর কি কোনো জয়ীফ হাদিস আছে? জয়ীফ হাদিস এক দুটি আল্লামা নাসিরুদ্দিন আলবানী থেকে যে পড়ে শোনাইলাম তাতে উল্লেখ করা হয়েছে, এবং জয়ীফ মানে প্রমাণিত নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সুতরাং কারো জন্য জায়েজ নয় যে তার উপর স্পষ্ট হয়ে গেল যে এইরকম নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত নয়, তারপরে পড়বে, জায়েজ নাই। কোন বিষয়ে আমল করা জায়েজ নয় যখন জানলেন যে এটা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়। আমার সম্পর্কে একটা সংবাদ শুনলেন, তারপরে আপনি জানতে পারলেন যে না, কথাটি বিশুদ্ধ সূত্রে আসেনি, তাহলে কি বলবেন? তারপরে বয়ান করে বেড়াবেন নাকি? না হারাম হবে বয়ান করা? তাহলে আমার ক্ষেত্রে যদি হারাম হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের ক্ষেত্রে যে না মহিলাদের এইরকম নামাজ ছিল, কত বড় হারাম হবে বলেন দেখি, চিন্তা করে দেখেন বিষয়টি। সুতরাং জয়ীফের ওপর আমল করা জায়েজ না যখন আপনার কাছে স্পষ্ট হয়ে গেল, আপনি জানেন না, আল্লাহ পাক মাফ করবেন, মাজুর, যারে জয়ীফ ছিল রে এতদিন আমি জানতাম না, আল্লাহ মাফ করবেন, গফুরুর রহিম। কিন্তু জয়ীফ জানলেন, তারপরে ধরে আছেন, অথচ সাব্যস্ত না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তার বিবিগণ থেকে, এরকম নামাজ পড়বেন না, পড়াবেন না বিবিদেরকে। আল্লাহ পাক যেন হিদায়াত দান করেন। জুমার খুতবার প্রশ্ন করেছেন। জুমার খুতবা সম্পর্কে বিস্তারিত আলোচনা এর আগে করা হয়েছে। জুমার খুতবা যদি সেখানকার লোকেরা বুঝে আরবি, তাহলে আরবিতে উত্তম, আর যদি না বুঝে
তাহলে এই লোকদেরকে খামাখাই মূর্খ রাখা উচিত নয়। লোকেরা যে ভাষা বোঝে সেই ভাষায় খুতবা হইতে হবে। আল্লাহ পাকের হামদোসানা আরবিতে হবে, দুরুদ আরবিতে হবে, আর মুসলিমদের জন্য দোয়া হবে। এতটুকু বাদ দিয়ে বাকি বক্তব্য যেটা সেটা আরবি নয়, যেই ভাষা যেখানকার লোকেরা বুঝে সেই ভাষায় খুতবা হবে। এবং এর উপরে ফতোয়া আমি পড়ে শুনিয়েছি। সুতরাং বারবার এই সম্পর্কে আপনার যদি জানার প্রয়োজন হয় তো এই সম্পর্কে আলোচনা, আমার কোন বিষয়ের উপরে আলোচনাতে আছে যে খুতবা ওই ভাষা হবে যে ভাষায় ফতোয়াগুলি পড়ে শুনিয়েছি, ওই আলোচনাগুলি শুনে নিতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ বা কোন আলোচনাতে আছে সেগুলি। বলছে যে হানাফি আলেমরা বলে জুমার খুতবা একটি ইবাদত। তো ইবাদত কি? ইবাদত মানে আরবি ভাষা দিয়ে হইতে হবে। আল্লাহ তোমার গুনাহ খাতা মাফ করে দাও, এটা ইবাদত নাই, দোয়া। নবী বলছেন আর দোয়া হলে দোয়াই হচ্ছে ইবাদত। তাহলে বাংলায় দোয়া করা যাবে না, আরবি শিখেন। আল্লাহ আমার রোগ ভালো করে দাও, আমার পেটে ব্যথা করেছে ভালো করে দাও, দোয়া করা যায় যখন আরবি না শিখবেন। বাঙালি মানুষ পেটে ব্যথা শুরু হয়েছে, আল্লাহ আমার পেটের ব্যথা ভালো করো। রব্বে শিখতে হবে, হ্যাঁ, ইসফেনি শিখতে হবে, বাতান শিখতে হবে, ওয়াজা শিখতে হবে, আলাম শিখতে হবে, এতগুলি শিখতে হবে, তারপরে দোয়া করবে। শিখতে শিখতে মরে যাবেন পেটের ব্যথা, তাই না? দোয়া ইবাদত। কে বললো যে ইবাদত আরবি ছাড়া করা যায় না? জাহালত। ইসলামের এখানে একজন বড় আলেম দামামে রয়েছেন, শেখ ওসামা কাহওয়াজি, একজনকে বলছেন আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ এমন শরীয়ত নাযিল করতেই পারে না যেটা অযৌক্তিক, যুক্তিসঙ্গত নাই। মানে আল্লাহর শরীয়ত সব যুক্তিসঙ্গত। বাঙালি মানুষ এক অক্ষর আরবি বুঝে না, আর অযৌক্তিক তাদেরকে আরবিতে শোনানো হবে, পাখির মতো টোটো করে শোনানো হলো, কিছুই বুঝলো না। লোকেরা যেভাবে এসেছিল কাপড় ঝাড়া দিয়ে আবার চলে গেল, হাজার হাজার মানুষ কিছুই শিখলো না, জাহিল হয়ে চলে গেল। অযৌক্তিক, হতেই পারে না এরকম শরীয়ত। ইংলিশ ছাড়া এক অক্ষর ইউরোপ আমেরিকার লোকেরা আরবি বুঝে না, আর তাদেরকে আরবিতে খুতবা দিবে, এই অযৌক্তিক শরীয়ত হতেই পারে না। দামামে এখনো তিনি আছেন এবং আলহামদুলিল্লাহ আমার সাথে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সাবা সালাসিনে তার মসজিদ আছে, আর তিনি আল্লাহর কসম করে বলছেন হতেই পারে না এরকম শরীয়ত। এবং তারপর আমি বেশ কিছু আমার বাংলাতে একটা লিফলেট এখানে আমি এর আগে ঝুলিয়েছিলাম যে বাংলায় খুতবা হবে, ঈদের খুতবা, জুমার খুতবা, সব খুতবা মানে খেতাব করা। আর খেতাব করা ইংরেজিতে বলে অ্যাড্রেস করা, বাংলায় বলে সম্বোধন করা। খুতবা হবে না যদি সম্বোধন না। ইয়া রাজুল ইত্তাকিল্লাহ, কিছুই বুঝলো না বেচারা, আগে ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ করছি, সম্বোধন হইল? কোনো সম্বোধন হইল না, কিছুই বুঝে না, ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ। কিন্তু যদি এই ভয় করো, তুমি এখানে মোবাইল বাজাচ্ছ, সম্বোধন হয়ে গেল। তাহলে খুতবা মানে খেতাব করা। উর্দুতে আপনারা শুনেন যে ফলা সাহেব আজ খেতাব ফরমায়েঙ্গে, মানে অ্যাড্রেস করবেন তিনি, সম্বোধন করবেন আপনাকে। তো খুতবা তো খেতাব, তাহলে খুতবা খেতাব কি করে হবে যদি আরবি হয়ে থাকে? তবে যেখানে আরবি বুঝছে অধিকাংশ লোকের আরবিতে করে, আরবিতে করার পরে তার খোলাসা বলে যেহেতু অধিকাংশ লোক আরবি বুঝছে, যেখানে অধিকাংশ আরবি বুঝে না সেখানে আরবিতে সুন্নতি হামদোসানা হবে, সালাত ও সালাম হবে, আর বাকি কিছু আয়াত হবে, আয়াতগুলি আরবিতে পড়বে, তারপরে তরজমা তাফসীর হবে এবং সময় উপযোগী বক্তব্য হবে। 50 বছর আগে লেখা হয়েছে 12 চাঁদের খুতবা, আর 100 বছর আগে লেখা হয়েছে শাহুল দেহলভির যুগে 300 বছর আগে খুতবা লেখা আছে, এমনও খুতবা আছে। শাহ ইসমাইল শহীদের জামানে আজকে থেকে 250 বছর আগে খুতবা লেখা আছে, ভারতে পড়া হয়। ওই খুতবা দিয়ে আজকের সমস্যা সমাধান কি করে হবে? আজকে ফিল্মের নামই জানতো না, আজকে মোবাইল ইন্টারনেটের গুণ আসে জানতোই না আগের যুগের লোকেরা। আজকে যে সহশিক্ষা তাও জানতো না, সহশিক্ষা। তাহলে সমস্যার সমাধান হবে? তখনকার খুতবা দিয়ে কিছু হবে না, খালি মন্ত্রের মতো পড়া হচ্ছে, ব্যাস। এই জন্য জাতি জাহেল হয়ে গেছে, ভারত উপমহাদেশের মুসলিম জাহেল। এই জন্য এখানে ইসলামী সেন্টারে এইরকম স্বেচ্ছায় আপনার আশা, আপনার ইচ্ছার ওপর, কিন্তু জুমার দিনে বাধ্য আপনি বসতে। 52 জুমায় 52টি বক্তব্য শুনে আমাদের দেশের মন্ত্রী, মিনিস্টার, এমপি, রাষ্ট্রপতি পর্যন্ত জ্ঞানী হয়ে যেত শরীয়ত সম্পর্কে, যদি তাদের ভাষায় তারা খুতবা শুনত। কিন্তু তারা দিন সম্পর্কে কিছুই জানে না, অজান্তে তারা দিনের শত্রুতা করে, দিনদারদের শত্রুতা করে। আজকে তারা ধার্মিক লোকদেরকে সন্ত্রাসী, ধার্মিক লোকদেরকে কট্টরপন্থী, ধার্মিকদেরকে মৌলবাদী বলছে, ইসলামের শত্রুতা তারা করছে, অথচ বুঝে না যে আবার ইসলামের শত্রুতা করলাম। ওরা ভাবে যে না না আমরাই ঠিক বলছি, হয়তো কারণ তাদের দিন সম্পর্কে জ্ঞান নেই, ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান দেওয়া হয়নি। বড় বড় যেগুলি শাহী মসজিদ রয়েছে, বাইতুল মোকাররম রয়েছে, দিল্লি জামে মসজিদ রয়েছে, ফতেপুরি মসজিদ রয়েছে, তাজমহল রয়েছে, এসব জায়গায় যদি তাদের ভাষায় বক্তব্য হয়, বড় বড় মুসলিম নেতারা সেখানে এসে নামাজ পড়ে, তারা দিন সম্পর্কে জ্ঞান হাসিল করলে ইসলামের এই শত্রুতা তারা করতো না।
তাহলে ইসলামের শত্রু তাদেরকে কে তৈরি করছে? আমাদের বিদাতি আলেমরা তৈরি করছে। কারণ ওদের কাছে ইসলামের জ্ঞান নাই, তখন তারা অজানা ইসলামের শত্রুতা করছে আর মনে করছে আমরা খুব ভালো কাজ করছি। ইসলামের বিরুদ্ধে বলছে, মৌলবাদী বলে গাল দিচ্ছে আর নিজের ইমান নষ্ট করছে, অথচ মনে করছে না না ভালোই বলছি, এরা কট্টরপন্থী, আমরাই ঠিক আছি। যারা হক কথা বলছে তাদেরকে তারা বাতিল মনে করছে। দোষ কার? দোষ শেষখানে বিদাতি মোল্লাদের। আমরা এদেরকে জ্ঞান দেওয়ার ব্যবস্থা করি, যেখানে বাধ্য বসে থাকতে। আমার এই বক্তব্যে ডাক্তার ইঞ্জিনিয়ার আসবে না, কিন্তু জুমার খুতবায় বাধ্য ডাক্তার ইঞ্জিনিয়ার বসতে। এখানে সেই গরমে বসে থাকবে, সে চা আসতে জরুরি নাই, গেলাম না, কিন্তু জুমায় আসবে, শুনতে হবে। এখনো নামাজ হয়নি, ঈদের খুতবার মতো নয় যে নামাজটা পড়ে টান দিয়ে দিলাম। জুমার খুতবা আগে শুনতে হবে, তারপর নামাজ পড়তে হবে। সুতরাং নিচে থেকে ওপর মহল পর্যন্ত, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বাদশাহ পর্যন্ত বসতে বাধ্য, খুতবা শুনতে বাধ্য, আলোচনা শুনতে বাধ্য। তাতে তৌহিদের আলোচনা হবে, সুন্নতের আলোচনা হবে, একদিন নামাজের তরিকা হবে। এই সব অজ্ঞতা দূর হয়ে যাবে। গোঁড়ামি সম্পর্কে, সত্য গ্রহণে বাধা সম্পর্কে আলোচনা হবে, সব গোঁড়ামি দূর হয়ে যাবে। মৌলবাদী কাকে বলে, ইসলামের শত্রুতা যে তারা করছে বুঝতে পারি, যারে তোমরা তো ভুল করছি। টাকার নিচে কাপড় জানেই না যে টাকার নিচে কাপড় গেলে কাবিরা গুনাহ এবং জাহান্নামে যেতে হবে, জানেই না তারা, কারণ তাদেরকে তাদের ভাষায় শোনানো হয়নি। জবাব দিতে হবে বিদাতি আলেমদেরকে, যারা বলছে যে খুতবা মানে আরবি। জবাব দিতে হবে কাল কিয়ামতে। আল্লাহ পাক যেন বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আরেকটি প্রশ্ন করেছেন যে শেখ আলবানী বিংশ শতাব্দীতে জয়ীব জাল বের করলেন, তাহলে কি আগের আলেমরা জাল জয়ীব জানতো না? আগের আলেমরাও ওইগুলি কথাই বলেছেন, কিন্তু বড় বড় কিতাব, কয়েক খণ্ডের কিতাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলি তিনি সংক্ষেপ করে একটু রেডিমেড হালুয়ার মতো তৈরি করে দিয়েছেন। আপনার বাড়িতে চিনি এক পাত্রে রাখা আছে, আর এক পাত্রে রাখা আছে দুধ, আর একটাতে রাখা আছে আপনার আর কিছু, আর একটাতে রাখা আছে আর কিছু, আর একটাতে কাজু রাখা আছে। নিজে গিয়ে আমরা চা করতে কিচেনে গিয়ে পেরেশান হয়েছে, ধর কোথায় কি খুঁজবো, কোথায় নুন, কোথায় তেল, কোথায় কি, তাই না? মুশকিল হয়ে যায়, জানি না যে কোন ডাব্বাতে কি আছে না আছে, কিন্তু রেডিমেড তৈরি করা আছে, খেল। তো নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ তাই করে ইমাম বুখারীর কিতাবে, ইমাম ইবনে আদির কিতাবে, ইবনে মাইনের কিতাবে, আলী ইবনে মাদিনী, অন্য আইম্মায়ে কিরামদের কিতাবে যে জয়ীফ সম্পর্কে যে আলোচনাগুলি আছে ছড়িয়ে আছে, সেগুলিকে তিনি সংক্ষেপে বয়ান করে দিয়েছেন, রেডিমেড হালুয়ার মতো তৈরি করে দিচ্ছেন। আজকালকার জামানায় পড়ার মতো লোক আমরাই পড়তে পারেন, আপনারা কি পড়াশোনা করবেন? ব্যস্ত ব্যস্ত দুনিয়া ব্যস্ত, মোবাইলে কত ঘন্টা নিয়ে নেয়। আমি অর্ধেক মোবাইল উঠাই না, তারপর আমার তো অধিকাংশ টাইম মনে হয় মোবাইলে নিয়ে নেয়। অফিসে কোনোদিন আসি সকাল 9:30 থেকে 2.5 ঘন্টা বসে, মাগরিব 4টা থেকে মাগরিব পর্যন্ত বসি, তো মনে হয় যে কিছুই কাজ করতে পারে, আজকে গেল সব মোবাইলে সময় নষ্ট করলাম। মাঝে মাঝে বিরক্ত হয়ে মোবাইলটাকে সাইলেন্ট করে রেখে দিই, যে কাজ করতে হবে, কিছু কাজ করতে হলে এখন এই মোবাইলটাকে সাইলেন্ট করে দিতে হবে। আজকাল সাধারণ লোকদের অবস্থাটা দেখেন, যে বাকি সময়টুকু ফিরে আছে, কাউকে কল করছে না হয় রিসিভ করছে, এই অবস্থায় লেগে আছে। আর যদি ব্যবসা হয় তো আরো আশ্চর্য কথা, সবসময় কানে ধরে আছে। চিন্তা করেন, এই ব্যস্ততার জন্য পড়াশোনার কি করবে? দিনে 4 ঘন্টা যদি মোবাইলই ধরে, তাহলে বাকি আর পড়াশোনা কখন করবে? আর ইসলামী বক্তব্য কখন শুনবে? এই হচ্ছে অবস্থা আজকালকার জামানার লোকের। তা আজকাল রেডিমেড হালুয়ার প্রয়োজন ছিল, আল্লামা নাসরুল্লাহ এতটুকু করেছেন, এর বেশি কিছু করেনি। তিনি যে হাদিসটিকে জয়ী বলেছেন, আজকে থেকে 800 বছর 1200 বছর আগেও আইম্মায়ে কেরাম করে বলেছেন, আছে কিতাবে। কিন্তু যাদের এলেম নেই, তারা তার এগুলো বিষয় বুঝছে না, মনে করছে আরে বাবা নতুন জিনিস নিয়ে চলে এসছে, যা আগে ছিলই না। আসলে সব সহি ছিল, সব ঠিক ছিল। তো নামাজ কি 4 রকম ছিল নাকি? নামাজ তো একই রকম ছিল। আল্লাহ পাক একরকম নামাজ নাজেল করেছেন, আর রাসূলুল্লাহ একরকম নামাজ শিখেছে, 4 রকম নামাজ শিখাননি। হাত ছাড়া শেখাননি, এদিকেও হাত বাঁধেন, ওইদিকেও বাঁধেন, এইরকম করেন, ওইরকম করেন, এতগুলি করে শেখাননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একরকম নামাজ শিখেছে। কথা লম্বা হয়ে যাচ্ছে, এখানে শেষ করি। আল্লাহ পাক যেন নেক আমলে তৌফিক দান করেন, আল্লাহ পাক অন্তরের বক্রতা যেন দূর করে দেন, আর আল্লাহ পাক যেন আমাদের কোরআন এবং হাদিস পর আমল করার তৌফিক দান করেন। যদি আমরা ওই রকম আর এক তরিকার দিকে ডাকতাম, যে চরমাইটা বাদ দিয়ে স্যার সিনা ধরেন, তাহলে বলতেন হ্যাঁ এটাও তরিকা ওইটাও তরিকা। আচ্ছা, যারা ফেকার কিতাব বলে, আচ্ছা বলেন হানাফি ফেকা, শাফি ফেকা, কোনটা ফেকা নেব? এটাও ফেকা ওইটাও ফেকা, সমান সমান। কিন্তু যখন ফেকার কিতাবে একদিকে আর একদিকে রাসূলুল্লাহ, বুঝতে পারছেন না পার্থক্য? এখন স্পষ্ট পার্থক্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উম্মত, যার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া আমরা মুসলমান, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নেব। স্পষ্ট, ঝামেলা শেষ, মুসলিম ঐক্য চলে আসবে।
কিন্তু মুসলিম ঐক্য সারা বিশ্বকে যদি বলেন যে দয়া করে সাফেই হয়ে যাও ইন্ডোনেশিয়ানদের মতো, কেরালাদের মতো, কখনো সম্ভব না। সারা বিশ্বের লোককে যদি সবাই হাম্বিলি হয়ে যাবো, অসম্ভব কথা। হাম্বিলি ফিকা, হানাফি ফিকা সমান সমান কেন হবো ভাই? আমরা হানাফি আছি, হানাফি হাম্বিলি কেন হবো? হ্যাঁ, কিন্তু যদি হাম্বিলিও ছাড়ো, আর ওই হানাফি হওয়া ছাড়ো, মালিকি হওয়া ছাড়ো, সাফি হওয়া ছাড়ো, ওই সব অন্ধত্ব বাদ দিয়ে সেসব কিতাব পড়ো, পড়ে যাচাই বাছাই করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বিষয়টিকে নেওয়ার চেষ্টা করো। এটি হচ্ছে ইসলাম। আর আইম্মায়ে কেরামগণ তাই করেছেন। আসলে আমরা ভুল বুঝেছি। আমরা মনে করি অনেকে জাহিল লোকেরা বা আমাদের এক শ্রেণীর বিদাতি আলেমরা যে ইমামরা 4 ভাগে ভাগ করে দিয়ে চলে গেছেন আমাদেরকে, যে 4টার একটা নিয়ে নাও। না, আইম্মায়ে কেরামগণ দ্বীনের খেদমত করেছেন আর বলছেন আমাদের কথা যদি কোরআন হাদিসের খেলাফ হয় তাহলে ছুড়ে দিও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন দেওয়ালের ওই পাশে ছুড়ে ফেলি, আমার কথা যদি কোরআন হাদিসের বিরোধী হয়, নবীর কথা বিরোধী হয়, সাহাবায়ে কেরামের কথা বিরোধী পর্যন্ত হয়, তাহলে তারপরে কেন আমাদের গোড়ামি থাকবে? তাহলে তো আমরা তাদের তরিকা তো না, ইমামদের তরিকার উপরও না আমরা। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহিলাদের ইমামতি করতে পারবে জিজ্ঞাসা করেছে আমাদের ভাই। হ্যাঁ, মহিলাদের ইমামতি করবে। আগের সপ্তাহে বয়ান করা হয়েছে, মনে আসেননি? কিন্তু কাতারে দাঁড়াবে, কাতারের মধ্যখানে দাঁড়াবে, সামনে পুরুষদের ইমামের মতো দাঁড়াবে না।